প্রোটিনে ভরপুর সবথেকে সস্তা খাবারটি হলো ডিম। আর যদি আপনি কোনো জিমে যান তাহলে দেখবেন জিম ট্রেনার বলবে যদি বডি বানাতে হয় তাহলে ডিম খেতে হবে। আর যদি শারীরিক অসুস্থ থাকে তাহলে ডক্টররা বলে ডিম খাও। তাছাড়াও যদি মাথা থেকে চুল খসে যায় তাহলে সেই ক্ষেত্রেও ডাক্তারের সাজেশন ডিম খাও। আর তাদের কথা শুনে এবং আমাদের খাবারের চাহিদা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত ডিম খেয়ে আসছি। কিন্তু কি আপনি জানেন মার্কেটে এখন প্রচুর পরিমাণে ডুপ্লিকেট ডিম চলে এসেছে? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। মার্কেটে এখন প্রচুর পরিমাণে প্লাস্টিকের ডিম পাওয়া যাচ্ছে। তাছাড়াও মার্কেট থেকে যেই সমস্ত ডিমগুলো কিনে খাচ্ছি এর মধ্যেও প্লাস্টিকের ডিম থাকতে পারে। সেই কারণে সবসময় সতর্ক থাকতে হবে। আর সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদেরকে প্লাস্টিকের ডিম কিভাবে চিনবেন এর কিছু সহজ উপায় জানানো হবে। তার সাথে সাথে এটাও জানানো হবে এই সমস্ত ডুপ্লিকেট প্লাস্টিকের ডিম কিভাবে তৈরি করছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। সেই কারণেই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে খবর এসেছিল মার্কেটে আসল ডিমের থেকে নকল ডিম প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে। তাছাড়াও 2016 সালে এমন একটি রিপোর্ট উঠে আসে যেখানে কেরালার একটি মার্কেটে চাইনিজ অথবা প্লাস্টিকের ডিম পাওয়া গিয়েছে। তারপরে যখন খবর ভাইরাল হয়ে যায় তো তখন রাজ্য সরকার খুব তাড়াতাড়ি মার্কেটের সমস্ত ডিম চেক করার কাজ শুরু করে দেয়। তারপরে খবর উঠে আসে এই সমস্ত নকল ডিম তামিলনাড়ু থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়ানো হচ্ছে। তারপরে কিছুদিনের জন্য মার্কেট পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। কিন্তু তারপরেও কিছুদিন বাদে একটি মহিলা মার্কেট থেকে ডিম কিনে নিয়ে আসে এবং তার বাচ্চাগুলোকে কন্টিনিউ খাওয়ায়। আর এইভাবে কিছুদিন খাওয়ানোর পরে বাচ্চার ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়ে যায়। আর ঠিক সেই সময় বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করা হয় এবং হসপিটাল থেকে রিপোর্ট আসে বাচ্চার পেটে অনেক দিন ধরে প্লাস্টিক জমা হয়ে আসছে। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য এই সমস্ত খাবারগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই কারণেই মার্কেটে খাবার কেনার আগে সবসময় সতর্ক থাকবেন এবং ভালোভাবে দেখে শুনে কিনবেন। চলুন এবার আপনাদেরকে দেখায় আসলে এই নকল ডিমগুলো কারা অথবা কিভাবে তৈরি করা হচ্ছে। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, যদি ডিম সিদ্ধ করা হয় তাহলে ডিম দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো কুসুম আর একটি হলো এগ হোয়াইট। আর এই এগ হোয়াইট যারা জিম করে তারা সব থেকে বেশি পছন্দ করে। আর এখন যারা ডুপ্লিকেট ডিম তৈরি করছে তারা সোডিয়াম আলগিনেট ব্যবহার করে ডিমের উপরের সাদা অংশটুকুকে তৈরি করছে। তার সাথে সাথে জেলেটিনের সাথে বেনজোয়িক অ্যাসিড মিশিয়ে নরম স্তরটুকুকে তৈরি করছে। কিন্তু এই সমস্ত কেমিক্যাল আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। ডক্টররা বলে থাকেন সোডিয়াম আলগিনেট এমন একটি কম্পাউন্ড যেটা মানুষের শরীরে চলে গেলে হজম ক্ষমতা একেবারে শেষ করে ফেলে। আর সেই কারণেই পেটের সমস্যা যদিও আস্তে আস্তে শুরু হয় কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাছাড়াও আস্তে আস্তে বিভিন্ন ধরনের শরীরে রোগ দেখা দেয়। আর এইভাবে তারা সিক্রেট কিছু কেমিক্যালের মিশ্রণ তৈরি করে ডিমের কুসুমের ভাগ তৈরি করে। তারপরে যখন সোডিয়াম আলগিনেটের মিক্সচারে যেই সাদা অংশটুকুকে বানানো হয়েছিল সেটার সঙ্গে মিক্স করবে আর ডিম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিতরের সমস্ত কিছু তৈরি করা হলো। আপনারা হয়তো ভাবছেন তাহলে ডিমের আউটার সেল মানে যেই শক্ত খোসাটা হয় সেটা কিভাবে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, সেটাও ফ্যাক্টরিতে বানানো হয়। জিপসাম আর ক্যালসিয়াম কার্বনেটের মিক্সচারে তৈরি করা হয়। এই সমস্ত কেমিক্যাল খাওয়ার কারণে সব থেকে বেশি স্কিনের প্রবলেম হয়। তার সাথে সাথে পাইলস, আলসার ঘা, পেটের সমস্যা এবং চোখের পাতার তলায় ডার্কনেস ভাব এই ধরনের অনেক রোগ দেখা দেয়। আপনি হয়তো ভাবছেন তাহলে আসল ডিম আর নকল ডিম বুঝবো কিভাবে? শুধুমাত্র 3 থেকে 5টি স্টেপ যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আপনি আরাম করেই বুঝে যাবেন আসলে ডিমগুলোর মধ্যে কোনটি আসল আর কোনটি নকল। ভালোভাবে খেয়াল করবেন নকল ডিম খুব বেশি মসৃণ হয় না। অরিজিনাল ডিম যখন আপনি হাতে ধরবেন
তো তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন আসলে কোন ডিমটি আসল আর কোনটি নকল। আবার যদি নকল ডিমের খোসা আগুনে ধরেন তাহলে দেখবেন সেই খোসা পুড়ে যাচ্ছে, কিন্তু আসল ডিমের খোসাতে আগুন চালাতে পারবেন না। তাছাড়াও যদি আপনি নকল ডিম হাতে নিয়ে কানের সাইডে দোলান তাহলে কোনো রকম সাউন্ড হবে না। অথবা যদি আপনি পানিতে রেখে চেক করতে পারেন তাহলে দেখবেন নকল ডিম পানিতে সহজে ডুবে না এবং আসল ডিমগুলো সাথে সাথে ডুবে যায়। তো বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধুদের সঙ্গে এবং ফ্রেন্ড অথবা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যেন তারা এই সমস্ত বিষাক্ত খাবার থেকে দূরে থাকে। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন জানার পরে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ